আসসালামু আলাইকুম। ইউজড ফোনের মার্কেটের মধ্যে অলমোস্ট ১ বছরেরও বেশি সময় হয়ে গেছে গ্যালাক্সি S21 এখনকার সময় অ্যাভেলেবেল আছে অ্যান্ড এইটা নিয়ে একটা প্রপার ধারণা অলমোস্ট সবার আছে। এই ফোনটা একটু হিট আপ হয়, গ্রিন লাইনের দোষ এই লাইন আপের এখনকার সময় প্রায় প্রত্যেকটা ফোনের মধ্যে আছে অ্যান্ড এই জায়গাতে রিস্ক না নিয়ে কোনো উপায় নেই। বাট যে দামের মধ্যে পাওয়া যাচ্ছে এখনকার সময় সবচেয়ে বেশি সুইটেবল যদি ওয়ার্ডদের দিক দিয়ে বলতে চাই সেই ক্ষেত্রেও যেখানে পিক্সেলের ফোনগুলোর উপর ভরসা করতে পারতেছে না মানুষজন। গ্যালাক্সি S21 অ্যারাউন্ড ২৫ থেকে ৩০,০০০ এই রেঞ্জের মধ্যে পাওয়া যেতেছে, ডিপেন্ড অন কন্ডিশন, যেহেতু ইউজড ফোনের মার্কেট কোন জায়গা থেকে কিনতেছেন, কোন ভেরিয়েন্ট কোন অবস্থাতে আছে এটার উপর ডিপেন্ড করে। বাট ৩০,০০০ টাকারও বেশি দাম দিয়ে এই ফোনটা এখনকার সময় যেই কোনো জায়গা থেকে কিনেন না কেন সেই জায়গাতে ঊর্ধ্ব বহন করে না। কেউ যদি আপনার থেকে চার্জও করে নির্ঘাত না করে দেন, এখনকার সময় ৩২, ৩৩ কিংবা ৩৫,০০০ টাকা স্পেন্ড করলে S22 পাওয়া যেতেছে, সেই ক্ষেত্রে ওটা পারচেস করার রেকমেন্ডেশন থাকবে। ওটার মধ্যে অ্যাটলিস্ট হিটিং ইস্যুটা এটার থেকে একটু কম। বাট গ্যালাক্সি S21 এখনকার সময় S20 যে ফোনটা ছিল ইউজড ফোনের মার্কেটের মধ্যে ওটার একটা অল্টারনেটিভ বলা যায়, যেখানে অ্যারাউন্ড ২৫,০০০ টাকার আশেপাশের দামের মধ্যে S20 আর S20 প্লাস পাওয়া যাচ্ছিল, যেগুলো ভয়াবহ অবস্থার মধ্যে এখনকার সময় সেল হইতেছে, যেখানে ডরে ভয়ও মানুষজন ওই ফোনগুলোর আশেপাশে দিয়ে ঘুরতেছে না। একটা দুইটা গ্রিন লাইনও না, একসাথে পড়লে ৬-৭টা পড়া যায়, সেজন্য এত রিস্ক নিয়ে ওই ফোন কেউই পারচেস করেনি। S10 প্লাস যেটা ছিল ওটার একটা অল্টারনেটিভ বলা যায়, যেখানে S10 অ্যান্ড S10 প্লাসের মধ্যে খুব বেশি একটা সমস্যা হয়নি। আমি রিসেন্টলি অনেককে দেখতেছি এখনও অবধি গ্যালাক্সি S10 ইউজ করতেছে অ্যারাউন্ড ১৭ থেকে ১৮,০০০ টাকার মধ্যে পারচেস কইরা অ্যাজ এ ইউজড ফোন হিসাবেও। বাট অ্যারাউন্ড এই বাজেট ক্যাটাগরির মধ্যে মানুষের কাছে অনেক অপশন আছে এরকম ভাবলো, এই ধরনের জিনিস কিন্তু একদমই না। যদি ভিডিওর জন্য ফোন কিনতে হয় সেই ক্ষেত্রে আইফোন XS কিংবা একটু বাজেট বাড়িয়ে আইফোন 11 কেনার রেকমেন্ডেশন থাকবে। বাট এখনকার সময় একটা রিলায়েবল অপশন চাইলে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে আসা ফোনগুলি আমাদের দেশের মধ্যে ইউজড পাওয়া যায় ইউজুয়ালি, সেটা ২৫ থেকে ২৬,০০০ কিংবা ৩০,০০০ টাকার মধ্যেও কিনতে পারলে 64 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 4K-তে ভিডিও ক্যাপাবিলিটিস যেটা আছে এই ফোনটার, অ্যান্ড একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স 6.2 ইঞ্চিসের যে ডিসপ্লেটা 120 হার্জ রিফ্রেশ রেট নিয়ে আসে। আনডাউটেডলি ইউজড ফোনের মার্কেটের মধ্যে এখনকার সময় অ্যাভেলেবেল থাকা যেই কোনো ফোনের থেকে এইটা এই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের মধ্যে বেটার অপশন, যেখানে পিক্সেলের ফোনগুলো কাউকে রেকমেন্ড করতে পারতাছি না। এর থেকেও জঘন্য লেভেলের হিটিং ইস্যু, ক্যামেরার অবস্থা এর থেকেও খারাপ, যদিও বা পিক্সেল ফ্যান বয়েজরা ওগুলাকে অনেক আলগি দেওয়া রাখে। আই নো যদি সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রে পিক্সেল 6 অ্যান্ড 6A এখনকার সময় ২০-২২,০০০ টাকার মধ্যে পাওয়া যেতেছে, সেটা অন্য হিসাব। কিন্তু ওটার মধ্যে ভাই ৬০টা কল দিলে একটা ঢুকবো কিনা সন্দেহ, যারা আপনাকে ফোন করতেছে তারা ধুম গালাগালি শুরু করে দিব, এটার একটা বড় প্যারা। বাট গ্যালাক্সি S21 উপর এই ধরনের প্রবলেম এখন অবধি কেউ ফেস করে নাই। আই নো বহু মানুষজন এখনকার সময় অ্যাজ এ প্রাইমারি ফোন হিসেবে ইউজ করতেছে, ইউজড ফোনের মার্কেট থেকে কিনা, যাদের কিনা আশা ছিল তারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করবে। বাট ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট প্রপারলি থাকার কারণে এই ফোনগুলো এখন অবধি ভালোভাবে রান হইতেছে। যদিও বা ব্যাটারি ব্যাকআপ একটা বড় প্রবলেম, সেখানে প্রাইমারি ফোন হিসেবে ইউজ করতে হলে পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরতে হবে মাস্ট বি, না হলে এই ব্যাটারি দিয়ে সারাদিন চলার মতো না অ্যাকচুয়ালি। যদি দিনের মধ্যে 2বার চার্জ করবেন এই ধরনের মেন্টালিটি থাকে সেই ক্ষেত্রে পাওয়ার ব্যাংক সাথে না নিয়েও ঘুরতে পারবেন। বাট 25 ওয়াটের ফাস্ট চার্জিং, এটা ফাস্ট চার্জিং বলা যায় না, তার জন্য গিয়ে রেকমেন্ডেড থাকবে যদি ভিডিওর জন্যই ফোন কিনতে চান অ্যান্ড্রয়েডের ফোনই কিনবেন, অন্য প্ল্যাটফর্মে মুভ হইবেন না। সেই ক্ষেত্রে গেলে একটা ছোটোখাটো পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরলে ওই চার্জিংয়ের হেডেকটা অ্যাকচুয়ালি থাকলো না। এখন বহু মানুষের কোশ্চেন থাকবো কয়েক মাস আগেও এই ফোনটাকে রেকমেন্ড না করলো এখনকার সময় রেকমেন্ড কে করতেছি, এর একটা বড় কারণ হচ্ছে এর প্রাইসটা ড্রপ হয়েছে রিসেন্টলি S25 লঞ্চ হওয়ার পর থেকে, অ্যান্ড এটা আমাদের এক্সপেক্টেড রেট অ্যারাউন্ড ২২ থেকে ২৫,০০০ এর মাঝামাঝি আইসা পড়বো আগামী ১-২ মাসের মধ্যেই। যদি ইউজড ফোনের মার্কেটের কথা ভাবি তাও তো বেটার অপশন নেই। যদি আনঅফিসিয়াল ফোনের কথা ভাবি যেগুলো আমাদের দেশের মধ্যে নতুন বইলা বিক্রি করা হয়, দেখা যায় যে চায়নার থেকেও 6 মাস ইউজ হয়ে আইসে নতুন বক্সের মধ্যে র্যাপিং করে আমাদের কাছে বিক্রি করতেছে, সেগুলোর থেকে এই ফোনগুলো আনডাউটেডলি বেটার ফর সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ক্যামেরা এক্সপিরিয়েন্স অ্যান্ড ওভারঅল হার্ডওয়্যারের দিক দিয়ে। আই নো বহু রিস্ক আছে, সবাই ফোন একরকম হয় না, বাট যেই দামের ক্ষেত্রে পাওয়া যায় সেই ক্ষেত্রে লাখ টাকার ফোন এটা একটা লটারির মতোই বলা যায়। অ্যান্ড মোস্ট অফ স্মার্টফোন যেগুলো এই দামের মধ্যে পাওয়া যায় সেগুলোর অবস্থা নতুন অবস্থায় কিনলেও এর থেকে জঘন্য হয়, অ্যাটলিস্ট এইটুকু আপনি গ্যারান্টি থাকতে পারেন। বাদবাকি রিসেন্ট টাইমসের মধ্যে স্যামসাংয়ের এই পুরোনো ফোনগুলো যারা কিনা ইউজড কিনছেন তাদের এক্সপিরিয়েন্স কীরকম, নিচে কমেন্ট বক্সের মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স জানালে অনেকের উপকার হয়। নিচে সাবস্ক্রাইব বাটন সাদা থাকলে এক ক্লিকে কালো করে বেল আইকনটি অল করে দিন। অ্যাজ অলওয়েজ আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।